আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক বন্ধুরা, আজ আমরা জানবো ইদগাম সম্পর্কে। আমরা জানি ইদগাম অর্থ মিলিয়ে পড়া। প্রথমে আমরা জেনে নেব ইদগামে বাগুন্না সম্পর্কে। ইদগামে বাগুন্নার হরফ চারটি, তথা ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার চার হরফের কোনো হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে তাসদিদ দিয়ে গুন্নাহ করে পড়তে হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নুন সাকিনের বামে ইয়া রয়েছে, নুন সাকিনের বামে ইয়া আছে। তাহলে আমরা বলতে পারি মাইয়াকুলু, মাইয়াকুলু সানাতাই। এখানে আমরা দেখতে পাচ্ছি তানভিনের বামে ইয়া এসছে, তানভিনের বামে ইয়া এসছে, অর্থাৎ ইদগামে বা গুন্নার আলামত। সেক্ষেত্রে আমাদের তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। সানাতাইয়াতি, সানাতাইয়াতি। আমরা তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়ব। তো দর্শক বন্ধুরা, ঠিক এভাবেই আমরা ইদগামে বা গুন্নার হরফ পড়তে পারি, ইদগামে বা গুন্নার কায়দা পড়তে পারি। কোরআনে কারিমের বিভিন্ন স্থানে তাসবিদের বিভিন্ন কায়দা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে কারিমের হক আদায় করে পড়ার তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা, এইবার আমরা জেনে নেব ইদগামে বেলা গুন্না সম্পর্কে। ইদগামে বেলা গুন্নার হরফ দুইটি, র এবং লাম। র এবং লাম। ইদগামে বেলা গুন্না অর্থাৎ গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়া, গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়া। নুন সাকিন বা তানবিনের বামে ইদগামে বেলা গুন্নার দুই হরফের কোন হরফ আসলে তো নুন সাকিন কিংবা তানবিনকে তাসদিদ দিয়ে গুন্নাহ ছাড়া পড়তে হয়, তাসদিদ দিয়ে গুন্নাহ ছাড়া পড়তে হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নুন সাকিনের বামে ইদগামে বেলা গুন্নার হরফ র এসেছে, অর্থাৎ আমরা এটাকে পড়তে পারি হুস্তাগনা, হুস্তাগনা। আমরা পরবর্তী শব্দে যদি দেখি ফি ঈশাতির, ঈশাতির রাদিয়া, অর্থাৎ এখানেও তানবিনের বামে র এসছে। তো দর্শক বন্ধুরা, ইদগামে বেলা গুন্নার হরফ আসলে আমরা ঠিক এভাবেই ইদগামে বেলা গুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়ব। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।